তোমরা বারবার করে এই ভিডিওটাকে দেখো, তাহলেই তোমরা স্টিচটা খুব সহজেই বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আজকে তোমাদের আমি দেখাবো গুজরাটি স্টিচে খুব সহজভাবে কিভাবে ডিজাইন তৈরি করবে। কেমন? গুজরাটি স্টিচ তো আশা করি আমার অনেকগুলো ব্লগে দিয়েছি, তো তোমরা দেখে নিশ্চয়ই থাকবে। তো চলো দেখাচ্ছি গুজরাটি স্টিচে কিভাবে। তো গুজরাটি স্টিচের জন্য সব থেকে প্রথমে এই দেখো, এইভাবে একটা স্কোয়ার করে নিলাম। আর এমনি ভাবেই তোমরা ছোট ছোট স্কোয়ার দিয়ে নিজের ইচ্ছে মতন ডিজাইন তৈরি করতে পারবে। এইভাবে এরপর আমি একটা দেখো, এখানটা ছেড়ে এখানে একটা করেছি, আবার এটা ছেড়ে এটাতে করছি। এই যে এইভাবে এটাকে আমি করে নিলাম খুব সহজে, কোনো অসুবিধে নেই। আর আমি সব সেলাইগুলো তোমার অ্যাঙ্কারের যে সুতোগুলো দিয়ে করি, কিন্তু আমি গুজরাটি স্টিচটা এইরকম শিফনের যে সুতোগুলো, সিল্ক সুতোর লাচ্ছি থাকে, সেটা দিয়ে করি। এই দেখো এইভাবে, কেমন? তোমরা করে দেখবে, খুব সুন্দর লাগে দেখতে, যেটা বাজারে সচরাচর দেখতে পাওয়া যায় না। আর এটা হলো চারটে, আচ্ছা এটা আমি এই দেখো চারটে নিয়েছি, ঠিক আছে, চারটে সুতো নিয়ে বানাচ্ছি। আর সবসময় খেয়াল রাখবে সিন্ধি স্টিচের, এই গুজরাটি স্টিচের এখানে এইখান থেকে ওঠানো, এই যে এখান থেকে ওঠালাম। এবার তোমরা খালি ওয়াচ করতে থাকো, দরকার হলে বারবার ভিডিওটা চালিয়ে দেখবে। এটা উপর থেকে এলো, এটা তোমার নিচের দিকে চলে যাবে। এটা দেখো এখানে ওপর দিয়ে এসছে, যেহেতু এইটা আমি নিচের দিক দিয়ে নিয়ে যাব। এ দেখো এটা ওপর দিয়ে এসছে, এটাও আমি নিচের দিক দিয়ে নিয়ে যাব। সবসময় খেয়াল রাখবে এই সামনের যে সুতোটা যেটা তোমরা পাবে, সেটা উপরে এসছে কিংবা নিচে এসছে, সেটা খেয়াল রেখে নিজের ছুঁচ সুতোটাকে ওইভাবে নিয়ে যাবে। যদি পাশেরটা তোমার জাস্ট অপোজিটের যেটা, সেটা যদি তোমার নিচের দিক দিয়ে আসে, তাহলে অপরেরটা তলা দিয়ে নিয়ে যাবে। এই দেখো এটা উপর দিয়ে হলো, তো এটা নিচে দিয়ে আমি এই দেখো এই জিনিসটা বলছি, এই যে এই দেখো এটা উপর দিয়ে এসছে,
সেই জন্য এটা আমি এইভাবে নিয়ে যাব না, এটাকে আমি এইভাবে নিই। এই এখান দিয়ে হয়ে গেল। এরপরে না, এটা ভুল হলো, এটা ওপর দিক দিয়ে হবে। এবার দেখো এটা নিচে হয়ে গেল, এটা নিজেই ওপরে হয়ে গেল। এই দেখো এইভাবে ছোট ছোট করে দিলে পরে দেখতে খুব সুন্দর লাগে। এটা তোমরা ব্লাউজের হাতাতেও করতে পারে, খুব ভালো লাগবে। এর পরের বারের ভিডিওটাই আমি তোমাদের দেখাবো কিভাবে আমি ব্লাউজের পিঠের মধ্যে কাঁচ বসিয়ে সেলাই করছি। কেমন? তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর জীবনটাকে উপভোগ করো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, যারা আমার ভিডিও দেখছো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট আমার জন্য অনেক মহত্বপূর্ণ আর আমাকে নতুন ভিডিও বানাতেও প্রেরণা যোগায়। তো তাহলে আর যারা নতুন আজকে আমার চ্যানেল ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে অবশ্যই পৌঁছে দেবে। তো তাহলে এইভাবে আমি এটাকে শেষ করলাম। আজকে ভিডিওটা এখানে এতটাই অবধি। এরপরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটা গুজরাটি স্টিচেরই সেলাই, আর যেটাতে কাঁচ বসিয়ে ব্লাউজের পিঠের মধ্যে কাজ করবো। কেমন? তাহলে আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে শীঘ্রই আগামী একটা ভিডিওতে।